মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ আর রুক্ষ মরুভূমির দিকে তাকালে মনে হতে পারে প্রকৃতি বুঝি এই অঞ্চলের প্রতি খুব একটা সদয় ছিল না। কিন্তু এই রুক্ষ মাটির নিচেই লুকিয়ে আছে বিশ্বের প্রায় অর্ধেক তেলের মজুদ। পারস্য উপসাগর ঘিরে থাকা এই অঞ্চল জ্বালানি তেলে যতটা সমৃদ্ধ, পৃথিবীর অন্য কোথাও এমনটা খুব কমই দেখা যায়। এত বিপুল সম্পদকে আমরা অনেকেই হয়তো নিছক সৌভাগ্য বা বিধাতার দান বলে মনে করি। কিন্তু কেবল ভৌগোলিক অবস্থানের কারণেই কি এই অঞ্চল এতটা সম্পদশালী, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা? এই তেলের সমৃদ্ধি কোনো লটারি জেতার মতো ঘটনা নয়। এটি আসলে হাজার ফুট মাটির নিচে লুকিয়ে থাকা ভূতাত্ত্বিক প্রক্রিয়া ও সময়ের এক দীর্ঘ প্রকৌশলের ফলাফল। বিশেষ করে জ্যাগ্রোস ফোল্ড থ্রাস্ট বেল্টের মতো অঞ্চলে এমন কিছু ঘটনা ঘটেছে যা আক্ষরিক অর্থেই আধুনিক বিশ্বের রাজনীতি ও অর্থনীতির গতিপথ বদলে দিয়েছে। চলুন ঘড়ির কাঁটা ঘুরিয়ে একটু পেছনে ফিরে যাই। আমরা আজ যাকে মধ্যপ্রাচ্য বলি, সেই অঞ্চল কিন্তু সবসময় এমন শুষ্ক ছিল না। এখানে একসময় বিস্তৃত ছিল টেথিস সাগর। পৃথিবীতে যখন ডাইনোসরদের যুগ, সেই উত্তাল সাগরটি ছিল জলজ প্রাণের এক বিশাল চারণভূমি। কোটি কোটি বছর ধরে এই সমুদ্রের তলদেশে জমা হতে থাকে অগণিত সামুদ্রিক উদ্ভিদ এবং অতি ক্ষুদ্র প্রাণীর মৃতদেহ। মিলিয়ন বছর ধরে ধীরে ধীরে পলি জমে তৈরি হয় স্তরের পর স্তর। অনেকটা কেকের মতো দেখতে এই স্তরগুলোকে ভূতত্ত্বের ভাষায় বলা হয় লেয়ার্ড সেডিমেন্টারি সিকোয়েন্স বা লেয়ার কেক স্ট্র্যাটিগ্রাফি। এই স্তরগুলোর মাঝে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের তেলের আসল রহস্য। একটি সার্থক তেলের খনি তৈরি হতে তিনটি গুরুত্বপূর্ণ উপাদান একসাথে কাজ করতে হয়। প্রথমটি হলো সোর্স রক, যেখানে তেল তৈরি হয়। দ্বিতীয়টি হলো রিজার্ভার, যেখানে তেল জমা থাকে। আর তৃতীয়টি হলো সিল, যা সেই তেলকে আটকে রাখে। তিনটি উপাদান সঠিকভাবে এবং একই জায়গায় পাওয়া পৃথিবীতে খুবই বিরল ঘটনা। আর সেই অবিশ্বাস্য বিরল ঘটনাটি ঘটেছে মধ্যপ্রাচ্যে। কিন্তু এই নিখুঁত সমন্বয় তৈরি হলো কিভাবে? এর উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে জুরাসিক পিরিয়ডের শেষ ভাগ এবং পরবর্তী ক্রিটাসিয়াস যুগে। আজ থেকে প্রায় 160 থেকে 145 মিলিয়ন বছর আগের কথা। পৃথিবীর টেকটনিক প্লেটগুলো ধীরে ধীরে তাদের অবস্থান পরিবর্তন করছিল, ফলে আরবীয় প্লেটের ভৌগোলিক অবস্থানও বদলে যেতে থাকে। প্রথম দিকে এই অঞ্চল ছিল নিরক্ষরেখার কাছাকাছি। সেখানকার পরিবেশ ছিল উষ্ণ ও আর্দ্র। সমুদ্রের পানিতে ভরপুর ছিল অণুজীব, শৈবাল ও সামুদ্রিক প্রাণী। মৃত্যুর পর এদের দেহ সমুদ্রের তলদেশে জমা হতে থাকে। ধীরে ধীরে এই জৈব পদার্থ বালু ও কাদার নিচে চাপা পড়ে যায়। অক্সিজেন শূন্য পরিবেশে দীর্ঘ সময় ধরে চাপ ও রাসায়নিক পরিবর্তনের ফলে এগুলো প্রথমে রূপ নেয় কেরোজেন নামের এক জৈব পদার্থে। পরে মাটির গভীরে তাপমাত্রা ও চাপ নির্দিষ্ট অয়েল উইন্ডোতে পৌঁছালে কেরোজেন ভেঙে তরল হাইড্রোকার্বন অর্থাৎ তেলে পরিণত হয়। এই জৈব পদার্থ সমৃদ্ধ পাথরের স্তরই পরবর্তীতে সোর্স রক হিসেবে কাজ করে এবং মধ্যপ্রাচ্যের বিশাল তেলের ভাণ্ডারের ভিত্তি গড়ে তোলে। এরপর সময়ের সাথে সাথে অঞ্চলটির পরিবেশ পরিবর্তিত হতে থাকে। প্লেটের ধীরগতির সরে যাওয়ার ফলে জলবায়ু হয়ে ওঠে তুলনামূলক শুষ্ক। এই নতুন পরিবেশে গড়ে ওঠে কার্বনেট ও বালুকা পাথরের স্তর। স্পঞ্জের মতো এই পাথরগুলোতে অসংখ্য ক্ষুদ্র ফাঁকা জায়গা বা পোরোসিটি থাকে। এই স্তরগুলোই পরে রিজার্ভার হিসেবে কাজ করে, যেখানে তেল খুব সহজে জমা হতে পারে এবং প্রবাহিত হতে পারে। এর পরবর্তী ধাপে জমা হয় অ্যানহাইড্রাইট ও অন্যান্য অপ্রবেশ্য পাথরের স্তর। এই শক্ত পাথরের স্তরটি সিল বা ঢাকনা হিসেবে কাজ করে, অর্থাৎ এটি তেলকে উপরের দিকে উঠে বের হয়ে যেতে বাধা দেয়। ফলে তেল রিজার্ভারের ভেতর আটকা পড়ে থাকে। পুরো প্রক্রিয়াটি একসাথে না হলেও তুলনামূলকভাবে ধারাবাহিক এবং সীমিত ভূতাত্ত্বিক সময়ের ব্যবধানে সম্পন্ন হয়ে থাকে। ফলে সোর্স, রিজার্ভার এবং সিল এই তিনটি উপাদান নিখুঁতভাবে একত্রিত হয়ে একটি কার্যকর পেট্রোলিয়াম সিস্টেম তৈরি করে। পরবর্তীতে টেকটনিক চাপের কারণে ভূস্তরে বিভিন্ন ধরনের গঠন তৈরি হয়, যেমন অ্যান্টিক্লাইন বা ফল্ট ট্র্যাপ। এই গঠনগুলো তেল জমা হওয়ার জন্য আদর্শ ফাঁদের মতো কাজ করে। সোর্স রক থেকে উৎপন্ন তেল চাপ ও ঘনত্বের পার্থক্যের কারণে ধীরে ধীরে উপরের দিকে সরে যেতে শুরু করে। এই প্রক্রিয়াটি হলো পেট্রোলিয়াম মাইগ্রেশন। এই মাইগ্রেশনের সময় তেল ছিদ্রযুক্ত রিজার্ভার স্তরে প্রবেশ করে এবং পরবর্তীতে অ্যান্টিক্লাইন বা ফল্ট ট্র্যাপের মতো গঠনে জমা হয়, যেখানে সিল স্তর সেটিকে আটকে দেয়।
এই নিখুঁত সমন্বয়ের সবচেয়ে বড় উদাহরণ হলো গাওয়ার ফিল্ড। এখানে সোর্স, রিজার্ভার, সিল এবং ট্র্যাপ সবকিছু এত সুন্দরভাবে সাজানো যে তেল উত্তোলন অনেকটাই সহজ। উচ্চ পোরোসিটি এবং ভালো পারমিয়াবিলিটির কারণে তেল খুব সহজেই প্রবাহিত হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, এমন ঘটনা কি পৃথিবীর অন্য কোথাও ঘটেনি? হ্যাঁ, ঘটেছে, কিন্তু ঠিক একই মাত্রায় নয়। যেমন দক্ষিণ আমেরিকার নিউকেন বেসিনে ভালো মানের সোর্স রক ও সিল পাওয়া যায়, তবে অঞ্চলটি তুলনামূলকভাবে ছোট এবং দীর্ঘ সময় ধরে স্থিতিশীল ছিল না, ফলে সেখানে তেলের মজুদ সীমিত। অন্যদিকে গালফ অব মেক্সিকো একটি সমৃদ্ধ পেট্রোলিয়াম অঞ্চল হলেও এর ভূতাত্ত্বিক গঠন অনেক বেশি জটিল। সেখানে লবণের স্তর ও টেকটনিক নড়াচড়ার কারণে ট্র্যাপ ও তেলের মাইগ্রেশন প্রক্রিয়া তুলনামূলকভাবে জটিল হয়ে গেছে, ফলে মধ্যপ্রাচ্যের মতো এত সহজ ও বিশাল আকারের সঞ্চয় সেখানে তৈরি হয়নি। মধ্যপ্রাচ্যের আরেকটি বড় সুবিধা হলো এর দীর্ঘমেয়াদী তুলনামূলক স্থিতিশীলতা। যদিও এখানে টেকটনিক চাপ সক্রিয় ছিল, তবুও বড় ধরনের ধ্বংসাত্মক ভূতাত্ত্বিক অস্থিরতা তুলনামূলকভাবে অনেক কম ছিল, ফলে তেল জমে থাকার পরিবেশ দীর্ঘ সময় ধরে অক্ষুণ্ণ থাকে। এছাড়া নিচের লবণের স্তর উপরের পাথরগুলোকে ভাঁজ হতে সাহায্য করে, ফলে বড় বড় ট্র্যাপ তৈরি হয়। পরবর্তী ভূতাত্ত্বিক ঘটনাগুলো এই ট্র্যাপগুলোকে আরও শক্তিশালী করে তোলে, ফলে তেল নিরাপদে আটকে থাকে। সব মিলিয়ে এখানে কোনো একক কারণ কাজ করেনি, বরং কোটি বছরের ভৌগোলিক পরিবর্তন, স্তরবিন্যাস আর স্থিতিশীলতার এক নিখুঁত ছন্দ একসাথে মিলেছে। সেই বিরল ছন্দই মধ্যপ্রাচ্যকে গড়ে তুলেছে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ তেলের ভাণ্ডারে। একদিকে এই তেল থেকে তৈরি হয়েছে শক্তিশালী অর্থনীতি, আধুনিক শহর আর বৈশ্বিক প্রভাব। অন্যদিকে ঠিক এই তেলকে ঘিরেই তৈরি হয়েছে দ্বন্দ্ব, প্রতিযোগিতা আর অস্থিরতা। শক্তির ভারসাম্য বদলেছে, স্বার্থের সংঘর্ষ বেড়েছে, আর তা রূপ নিয়েছে সংঘাতে। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।